এই বাংলাদেশটিকে সত্যি সত্যি আগামীর প্রজন্মের জন্য বসবাসযোগ্য একটি সুশাসনের বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবো। সেই লক্ষ্যেই চলুন আমরা সবাই মিলে এই সরকারের পাশে, কর্মসূচির পাশে আমরা সহযোগিতা করি এবং যে কোনো অনিয়ম, অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে আমরা যাতে সবসময় সোচ্চার থাকি, সেই লক্ষ্যেই আমি আপনাদেরকে অনুরোধ করব, যেখানেই যখন কোনো অনিয়ম, অবিচার এবং নিয়মের ব্যত্যয় দেখবেন তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপনারা অবশ্যই জানাবেন। কেউ কেউ বিভিন্নভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কোনো ধরনের অন্যায় কাজ করে সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে আমি যারা বিএনপি করেন তাদেরকে বলবো, আপনাদের দায়িত্ব বেশি। আপনারা সচেতন থাকতে হবে যাতে কেউ এই ধরনের দোষ ত্রুটি করে পার পেয়েও না যায়, আবার অন্যভাবে সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়ার বা দলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার অপচেষ্টাও না করে। আর একটা জিনিস মনে রাখবেন, এই দেশটি কিন্তু সবার, আর দেশে কে কাকে ভোট দিয়েছে এটি বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার 18 কোটি মানুষের সরকার, এবং 18 কোটি মানুষের সেবা করার জন্য আমরা ওয়াদাবদ্ধ এবং আমরা শপথ নিয়েছি। কাজে আমাদের দৃষ্টিতে এখন আর কোনো অবস্থাতেই কে সনাতন ধর্মী, কে আদিবাসী, কে ইসলাম ধর্মের অনুসারী, কে কোন রাজনৈতিক বিশ্বাস, এটি কিন্তু এখন আর আমাদের মধ্যে কাজ করবে না। আমাদের মধ্যে কাজ করে আপনি হাকিমপুরের মানুষ, আপনি ক্ষতিগ্রস্ত, আপনি সাহায্য পাওয়ার উপযুক্ত, আপনাকে সাহায্য করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। কাজেই আমরা কোনো অবস্থাতেই আপনাদের পাশ থেকে সরে যাব না। আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আপনারাও আমাদেরকে সহযোগিতা যেমন করবেন, আমরাও আপনাদের পাশে থেকে আপনাদেরকে সব সময় আমাদের সাধ্যমতো সব সময় চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করতে।